যদি আপনি ধর্মের পক্ষে হন, সেই হুসাইনকে কারবালায় যখন সীমার মতো পাপিষ্ঠ হইতে যদি বুকের উপরে বসে তরবারি চালাইয়ে শিশু বালকগুলিকেও হত্যা করলো, তার জন্য তুমি কোন কাজ, কথাটা খেয়াল করবে। আমি বুঝি না, তাই আমি আরো দু একবার কথাটা জানতে চাইছি। তারাও বলছে তাদের মতো। 7 বছরের বয়স মাওলা হুসাইনের, তখন হুজুর পাক পর্দা নিয়েছেন। 4 হিজরি 5 শাবান ইমাম হুসাইন দুনিয়াতে আসছে। 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। 7 বছর। আমরা দলিল পড়ে পেয়েছি, নবীজি খুতবা করতেছেন। ইমাম হুসাইন যখন মসজিদে ঢুকতো খুতবার সময় মানুষ সরাই সরাই হুসাইন নবীজির কাছে যাইতেছেন। আমার হুজুর পাক খুতবা বন্ধ করে নবীজি হুসাইনকে কোলে নিয়ে সুবহানাল্লাহ গায়ের মধ্যে নিয়ে ঘিরান নিত। সাহাবারা বলতো, হুজুর আপনি হুসাইনের গায়ের মধ্যে এত ঘিরান নিচ্ছেন, কিসের ঘিরান পান? আমার নবীজি বলছে, আমার হুসাইনের মধ্যে আমি নবুয়তের ঘিরান পাই, আমি বেলায়েতের ঘিরান পাই, আমি রিসালাতের ঘিরান পাই, আমি মাওলায়াতের ঘিরান পাই আমার হুসাইন থেকে। একদিন নবীজি সেজদায় পড়েছেন, হুসাইন গিয়ে পৃষ্ঠের উপরে বসছেন। 41 বার 71 বার উনি তাসবিহ পড়েছেন। সেজদা উঠাইতে চায়, আল্লাহ বলল সেজদা উঠাইও না। আমার খুব ভালো লাগছে, যেমন সোয়ারি তেমন ঘোড়া। আল্লাহ বলে যেমন ঘোড়া তেমন সোয়ারি, তুমি সেজদা উঠাইও না। 71 বার পড়েছিল। হুসাইন পৃষ্ঠের উপরে বসা, সেই হুসাইন। আমার নবী যখন সালাত শেষ হলো, সাহাবাদের নিয়ে বসছে। মাওলা ইমাম হাসান গিয়েছেন, দুভাই গিয়েছেন। তখন 4 বছর 4.5 বছর বয়স ছিল হুসাইন। 2 নাতিকে 2 উরুর উপরে বসাইছে। হুসাইন মুখের মধ্যে হাত দিয়ে নানার আদর করছে। আর নানা, তোমার আজকে একটা প্রশ্ন করো। নবীজি কয়, তুমি আমার কি প্রশ্ন করবা? আমি তোমার একটা প্রশ্ন করব। নবীজি বলল, তুমি কি প্রশ্ন করবা? করো। জিজ্ঞেস করলো, তুমি বড় না আমরা বড়? তুমি বড় না আমরা বড়? নবীজি বলে, আমি তো বড়। হুসাইন কয়, না আমরা বড়। উনি কয়, আমি বড়। হুসাইন কি কয়? আমরা বড়। নবীজি তো জানে, সব কিছু জানে না। জিজ্ঞেস করে, না ভাই তোমরা কেমনে বড় হইলে? হুসাইন জিজ্ঞেস করছে, তোমার বাবার নাম কি? হুজুর পাকের মাথাটা নিচু হয়ে গেছে। কোন মানুষ যদি জন্ম নেওয়ার আগে বাবা হারায়, তারে যদি কেউ বাবার কথা জিজ্ঞেস করে, সে মানুষটা স্থির থাকতে পারে? মাওলা হুসাইন বলছিল, আমার বাবার নাম হলো আলী করমুল্লাহ ওয়াজহু। আমার মালিকের চেহারা, প্রভুর চেহারা, আমার বাবার চেহারা এক চেহারা। আমার বাবা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেই হাত ব্যতীত আল্লাহ কিছুই দিতে। আমি তোমার পবিত্র জবানে শুনেছি, তুমি এলেমের শহর, আমার বাবা শহরের দরজা। কেউ যদি তোমাকে পাইতে চাই, এলেম পাইতে চাই, তাহলে আমার বাবার কাছে আগে আসতে হবে। আমার বাবা হলো আলী করমুল্লাহ ওয়াজহু।
নবীজি কয় হ তোমরাই বড়। কইল না না আর একটা প্রশ্ন করি, করো। কইল তোমার মার নাম কি? নবীজি কয় কেন, আমার মার নাম তো আমিনা। কইল তোমার মারে কয়জন মানুষই মা কয়? তুমি আমার মারে চেনো? নবীজি চোখের পানি ফেলে আর বলে যেই ফাতেমার আমি জন্ম দিলাম আমি সেই ফাতেমারে চিনি না রে ভাই। উনি না দাদার ভান করে কয় না তো আমি তো তোমার মারে চিনি না। হুসাইন বলল আমার মা এমন একজন মা 18,000 মাখলুকাতের সমস্ত সৃষ্টি আমার মাকে মা বলে। আমার আল্লাহ আমার মারে মা কয়। মানুষ জান্নাতে যাবে, আমার মা নিজেই জান্নাত। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। জান্নাতের চাবিটা আল্লাহ আমার মার কাছে আল্লাহ দিছে। আমার বাবাই রুকু অবস্থায় যাকাত দিয়েছিল, সব নিয়ামত আল্লাহ আমার বাবারে দিছে। এই জান্নাতের চাবিটা আমার। তোমার উম্মতকে কয়ে দিও কেউ যদি জান্নাতে যাইতে চায় তারা যেন আমার মারে বেশি করে ভালোবাসে। সেই ফাতেমার ঘরে আগুন ধরানো হলো, সেই ফাতেমাকে আঘাত করে মারা হলো, তুমি তাদের কিছুই করলে না। পরিশেষে জিজ্ঞেস করছে না না আর একটা প্রশ্ন উত্তর দিবা? বললো বলো। বললো তোমার নানার নাম কি? নবীজি বলল আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার নানারে কয়জন মানুষ চেনে? নবীর কোলে বসে জিজ্ঞেস করে তুমি আমার নানারে চেনো? চেনো তুমি আমার নানারে? নবীজি কয় না তো ভাই আমি তো তোর নানারে চিনি না। হুসাইন বলল লাউলা কালাম্মা খালাক্তুল আফলাক, আল্লাহ যদি আমার নানারে না বানাইতো মাখলুকাতের একটা বালিকণা আল্লাহ বানাইতো। 18,000 মাখলুকাতের সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে আর সেই আল্লাহ আমার নানার নামে দরুদ পড়ে, আমাগো নামে দরুদ পড়ে। আমার নানা দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মাওলা হুসাইনকে এমন কোন জায়গা নাই দেহের মধ্যে একটু চুমা দেওয়ার বাকি ছিল। এবং দৌড়াইতেছে আর বলতেছে তোরা একজন মুমিন লোক দেখে যা, আমি হুসাইনপন্থী মুসলমান। যদি আপনি ধর্মের পক্ষে হন, সেই হুসাইনকে কারবালায় যখন সীমার মতো পাপিষ্ঠ হইতে যদি বুকের উপরে বসে তরবারি চালাইয়ে শিশু বালকগুলিকেও হত্যা করলো, তার জন্য তুমি কোনো কাজই